না তোমার জন্য টানছি। এটা কিন্তু একটা খেলনা। আব্দুল্লাহ কিন্তু অনেক দিন আগে এই খেলনাটা অনলাইনে দেখে কিন্তু বলছিল এই খেলনাটা আনার জন্য, কিন্তু 6 মাস আগে কিন্তু খেলনাটা আমি এনে দিতে পারতাম, কিন্তু এই খেলনাটা 6 মাস পর আমি আব্দুল্লাহকে এনে দিলাম। আর আব্দুল্লাহ 6 মাস আগে খেলনাটা এনে দিলে যা যেরকম খুশি হতো, আব্দুল্লাহ কিন্তু এর চাইতে দ্বিগুণ খুশি হয়েছে। কারণ বাচ্চাদেরকে আপনারা অভাব শিখাবেন, অভাব না শিখাইলে বাচ্চারা কখনোই বুঝতে পারবে না, কখনোই অভাবটা কি জিনিস বুঝতে পারবে না। জুতা ছিঁড়ে গেছে, আপনি জুতা ছিঁড়ে গেছে আপনি এনে দেন, মানে জুতাটা কয়েকদিন পরার পর বুঝার পর যে জুতা ছিঁড়ার মূল্য কতটুকু বুঝার পর আপনি জুতাই কিনে দেন। জুতাটা ছিঁড়ে গেছে সাথে সাথে কিনতে যাবেন না, কারণ বাচ্চাদেরকে যত অভাব বুঝাবেন বাচ্চারা কিন্তু ততই বাস্তবতার সাথে লড়তে লড়তে কিন্তু বাচ্চারা এটা বুঝে অভাব কি জিনিস। আর বাচ্চাদেরকে যদি রাজকীয় ভাবে আপনারা লালন পালন করেন, তাদের মনে কিন্তু রাজকীয় ভাব ভাব থাকে, কিন্তু বাচ্চাদেরকে অভাব শিখাবেন বাচ্চাদেরকে। আর এখন তো প্রতিযোগিতা হয়ে গেছে স্কুলে। আমার এক বান্ধবী বলতেছে ওর ছেলেকে নাকি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছে, সেখানে বেতনই নাকি 10 থেকে 20 হাজার টাকা। আর ভর্তি তো মাসাল্লাহ আছেই, বুঝতে পারতেছেন। আর এতটুক একটা বাচ্চা 10 থেকে 20 হাজার টাকা দিয়ে মাসে যদি স্কুলে ভর্তি হয়, পড়াশোনা করে, এর ভাব তো থাকবে রাজকীয়, কিন্তু সে বাস্তবতা সে কি পারবে 20 হাজার টাকা ইনকাম করতে পারবে না। কিন্তু 20 হাজার টাকা কোথা থেকে আসতেছে সেটা কিন্তু সে বুঝতেছে না, তার মন মানসিকতা কিন্তু রাজকীয়। এর জন্যই বললাম এখন বাচ্চাদেরকে আপনারা এত কিছু ইয়ে না করে মিডিয়ামে রাখেন, অভাব শিখান।